হে গাইস, আশা করি সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি আছি। জ্বর থেকে উঠলাম, যাই হোক। দীঘা থেকে এসে জ্বরে পড়ে গেছিলাম, কি বলবো আর। যাই হোক, মেন টপিকটা হলো এখন আমি যাব বাইক সার্ভিসিং করাতে, তো ভার্সিটিটাকে নিয়ে বেরোবো। আর গোপ্রোর অবস্থা খুবই বাজে, মানে ব্যাটারির অবস্থা, তাই জন্য গোপ্রোটা নিচ্ছি না, মোটো ব্লগিং হচ্ছে না। আজকে নর্মাল ভিডিওটাকে মানে ফোন দিয়ে শ্যুট করব, তো একবারে শোরুমে গিয়ে দেখা করছি। আর যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হলো, দেখছি অনেকে ভিডিও দেখছে বাট সাবস্ক্রাইব করছে না, তো তাদেরকে বলছি একটুখানি সাবস্ক্রাইব করে দাও। বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করে না বাট ভিডিও দেখে, তো সেই কারণে বলছি যে একটু সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও গাইস। কারণ আমার 1900 সামথিং সাবস্ক্রাইবার এই মুহূর্তে চলছে, আর আমার বার্থডে সেপ্টেম্বরে, তো তার আগে আমার 2K কমপ্লিট করতে হবে, আর সেটা তোমাদের সাপোর্ট ছাড়া হবে না। তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে সেগুলো কমেন্টে বলো, যাতে আমি সেগুলো ঠিক করতে পারি। তো দেখতে থাকো গাইস। গাইস আরেকবার সার্ভিসিংয়ে চলে এসেছি। এবার বল বিয়ারিংয়ে কোন সেটটা চেঞ্জ হবে, দু পাশে দুটো হ্যান্ডেল চেঞ্জ করাবো, আর সামনের ব্রেক শুটা চেঞ্জ হবে। আর নর্মালি সবই সার্ভিসিংয়ের ভিতরে যা যা থাকে তা তা হবে। গাড়িটা পুরো নোংরা হয়ে আছে। সামনের হাইড্রোলিকটা নেমে গেছে, এবার হ্যান্ডেলটা খোলা হচ্ছে। এখন বল বিয়ারিংটা খোলা হচ্ছে উপরের, টিটা নেমে গেছে নিচে। Oh my god. খুলে গেল ডাইরেক্ট। আচ্ছা, ওটা মেরে মেরে নামাতে হবে। Yes. খুব বুকে লাগে গাইস, খুব বুকে লাগে, Oh my god. বুক টুক ফেটে গেল। Please. সামনে ব্রেক শুটা লাগবে না, ব্রেক শু একদম ওকে আছে। পিছনের ব্রেক শুটা ওকে আছে, শুধু একটা নতুন ফল্ট পেয়েছি, সেটা হলো এবিএস এর চেক লাইটটা জ্বলছে, কারণ এবিএস প্লেটের জন্য আই থিঙ্ক। তো এটা চেঞ্জ করে দেখি। সামনে দিকে এরকম কিছুটা লুক দিচ্ছে, কি বলবো আর, মনে হচ্ছে উড়ে উড়ে যাবে। तू समझा? হ্যাঁ, नहीं, तू समझा नहीं। হ্যাঁ থাক থাক, ওই সাইডটা তুই দেখ, আমি সেটা ধরে নিয়েছি। হ্যাঁ চল চল চল, ঠিক আছে চল। হ্যাঁ ঠিক আছে চল। তুমি দা- হ্যাঁ। ব্যালেন্সারের লক, তাই তো ওটা একটা সামনে ঢোকে একটা পিছনে ঢোকে। জিনিসটা পুরোপুরি দেখা যায় তো আমি না ঠিক আছে। এটা কত কিলোমিটার যাবে তো? অনেক চলে যাবে। তো পিছনের কাজ চলছে, আর এখানে কাপলিং বাটে দিয়েছে, তাই জন্য সব কটাতে দাদা আবার ডবল টেপ লাগিয়ে দিয়ে যাতে টাইট থাকে সব। একটা ছিঁড়েছে বলে সব কটা পাল্টালাম না আর।
পিছনের ব্রেক শু পুরো নতুনের মতনই বলতে গেলে আছে। এই দেখো এত খাড়ি তো চলে যাচ্ছে। পিছনের এবিএস রিংটা খোলা হয়ে গেছে, নতুনটা সেট হচ্ছে। তো দেখি কি হয়, এটা চেঞ্জ করার পর যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে তো ভালোই হয়। অয়েল ফিল্টার গাইস, আর এই যে এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টারটা লাগবে কিনা এখনো শিওর না, বাট অয়েল ফিল্টারটা লাগবেই। তো দেখা যাক, বাট আমার মনে হয় এটা লাগবে, দেখা যাক কি হয়। এয়ার ফিল্টার এখন খোলা হচ্ছে। ক্লিন আছে। কি লাগবে ভাই তোর? ধুলো আছে একটুখানি মুছে। তো তুই এর থেকে ক্লিন কি লাগবে? ওই বডিটার ভিতরে একটু মুছে। এখন ড্রেন হবে। এই চিপে জানি না। কয়লার অবস্থা কেমন? কি মারবে আমি? হ্যাঁ? ভালো টাকা চেঞ্জ করে। কেন? ওই সাড়ে গেল। হ্যাঁ? ওই তো সাড়ে গেল। বাচ্চা ওই ইঞ্জিন অয়েল এনেছি 7100 যাই হোক, এটা আমার আগের সপ্তাহে এসছে, সেটা আলাদা বিষয়। আর আমি ওটাকে নিচে থেকে ওপেন করে নিয়ে খুলে নিয়েছি এখন আসার সময়, মানে আসার পর আর কি। গন্ধটার জন্য আমার এই গন্ধটা হেভি লাগে, কালারটা তো রেড, ফুল রেড। এই যে যেটা তুমি এখন খুললাম, এটাকে অয়েলটা খোলার সময় ছিঁড়ে দিতে হবে। কালারটা কি? সার্ভিসিং করালাম 38,339-এ, আর নেক্সট সার্ভিসিং 3000 কিলোমিটার পর করাবো। গাইস ওয়াশিংয়ে চলে এসছে, ওয়াশিং হবে, কাজ চলছে, এফআইটা হবে, ব্যাস কাজ শেষ, দেন বাড়ি চলে যাবো।